ওকে, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'allamtana ওয়া জিদনা ইলমান ওয়া ফিকহান ফিদ-দ্বীন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসালনা ইলা আদ-দারস আল-থালিথ। আমরা লেসন নাম্বার 3 তে চলে আসছি আলহামদুলিল্লাহ। তো আমরা লেসন নাম্বার 3 থেকে শুরু করছি। আচ্ছা, আহমেদ, আলী, এদের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে। সো আহমদ বলছে, কাম তালিবান ফি ফাসলিকুম, কাম তালিবান ফি ফাসলিকুম ইয়া আলিয়ু। আমরা কাম হারফ ইস্তিফহাম সম্পর্কে আগে শিখেছিলাম। তো কাম যখন আসে, এর পরের যে ইসমটা থাকে সেটা মানসুব হয়। কামের পরের ইসম কি হয়? মানসুব হয়। তাই জন্য কাম তালিবান, হাউ মেনি স্টুডেন্টস, ফি ফাসলিকুম, ইন ইউর ক্লাস, তোমাদের ক্লাসে কয়জন ছাত্র আছে, ইয়া আলিয়ু, ও আলী। বুঝি না, আমার মনে হয় এটা তারকিব করার আর কোনো প্রয়োজন হবে না ইনশাল্লাহ। আমাদের এতটুকু ক্ল্যারিটি চলে আসছে এখন পর্যন্ত। তো আলী বলছে, ফি ফসলিনা আরবাআতা আশারা তালিবান, ফি ফসলিনা আরবাআতা আশারা তালিবান, in our classroom there are 14 male students, 14 male students। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে নাম্বার। এতদিন আমরা আহ 1 2 শিখেছি এবং 3 থেকে 10 শিখেছি, তাই না? আচ্ছা, আমরা এখান থেকে কারেন্ট স্লাইড। ওকে, আমরা 3 থেকে 10-এর ক্ষেত্রে যে রুলসটা পড়েছিলাম, সেটা কি হবে? সেটা হচ্ছে, যেটা মাদুদ হবে সেটা প্লুরাল ফর্মে হবে, এবং মাদুদটা মুদাফুন ইলাই হবে, এবং জেন্ডারটা অপোজিট হবে 3 থেকে 10-এর ক্ষেত্রে। তো প্রথমে আমরা দেখব হচ্ছে 13 থেকে 19। 11 12 ওই আগের মতোই থাকবে, 11 মতো। আর এটাতে এটা সিঙ্গুলার ফর্মে হবে। এটা মাথায় রাখি, হ্যাঁ, রুলস গুলো আমরা মাথায় রাখি, আমরা পরে ইনশাল্লাহ ব্যাখ্যা করব। তারপর হচ্ছে এটা নাসব হবে, আহাদা আশারা, ইহদা, হুম, আশারাতে, এভাবেই যাবে। কেমন? আহ তামিজ বলে, এটা ফাতহা ফাতহা দিয়ে হবে, ফাতহা ফাতহা দিয়ে হবে, হ্যাঁ, এই জন্য এটাকে তামিজ বলে। আর অপোজিট টু দ্য জেন্ডার অফ দ্য নাম্বার, প্রথম যে নাম্বারটা থাকবে, কারণ আমরা যদি 13 লিখি, মনে করেন যে 13 লিখেছি, তাহলে 1 লিখতে হয়, 3 লিখতে হয়, তাই না? এখানে দুইটো নাম্বার আছে। তো প্রথম যে নাম্বারটা সেটা অপোজিট হবে, আর সেকেন্ড নাম্বারটা যাকে গুনছি তার জেন্ডারের সাথে মিল থাকবে। এটা আমরা বিস্তারিত ব্যাখ্যা দিলে বুঝবো ইনশাল্লাহ, নোট থেকে হয়তো বুঝতে পারবো না। প্রথমে আমরা দেখে নিই যে 11 আর 12 কিভাবে গুনবো। আমি যদি 11 এবং 12 গুনতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে আহাদা আশারা তালিবান, 11 স্টুডেন্টস। আহাদা আশারা তালিবান। এখানে আমরা একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে সব জায়গায় দেখেন ফাতহা ফাতহা ফাতহা, আহাদা আশারা, এভাবে ফাতহা ফাতহা দিয়ে আছে, তাই না? আহাদা আশারা তালিবান মানে হচ্ছে কি 11 স্টুডেন্টস, 11 মেল স্টুডেন্টস, তাই না? আচ্ছা, এখানেও কিন্তু ওই যে 1 আর 2 যেরকম আলাদা ছিল, মানে সেম সেম ছিল, এখানেও কিন্তু 11 12 সেম সেম থাকবে জেন্ডারের ক্ষেত্রে। আহাদা আশারা তালিবান মানে হচ্ছে কি 11 জন ছেলে স্টুডেন্ট, অথবা বলতে পারি ছাত্র, 11 জন ছাত্র। মেয়েদের ক্ষেত্রে দেখেন আহাদার ফিমেল ফর্ম হচ্ছে ইহদা, কি হবে? ইহদা, ইহদা আশরাতা তালিবাতান, ইহদা আশরাতা তালিবাতান। তাহলে 11 জন ছাত্র কিভাবে বলবো? আহাদা আশারা তালিবান। 11 জন টিচার কিভাবে বলবো তাহলে? আহাদা আশারা মুদাররিসান। দেখেন এটা কিন্তু সিঙ্গুলার ফর্মে আসছে এবং মানসুব হয়েছে, তামিজ বলে এটাকে, তামিজ, যেহেতু সবগুলো ফাতহা ফাতহা দিয়ে হবে। কেমন? আহাদা আশারা মুদাররিসান, আহাদা আশারা, মনে করেন যে ছেলে, 11 জন ছেলে, কিভাবে বলবো? আহাদা আশারা ওয়ালাদান। বুঝতে পেরেছি? ঠিক তেমনি ভাবে এখানে ফ্যামিলির জন্য সেম থাকবে, মানে নাম্বার যেটা আছে, আদাদ
এবং মাদুদ যাকে গণা হচ্ছে তাদের জেন্ডার সেম হবে। ইহদা আশারাতা তালিবাতান, তাহলে 11 ফিমেল টিচার্স কিভাবে বলবো? ইহদা আশরাতা মুদাররিসাতান। হুম, ইহদা আশরাতা, মনে করেন আমি বললাম যে 11 জন ফিমেল ইঞ্জিনিয়ার, তাহলে কি বলবো? ইহদা আশরাতা মুহান্দিসাতান। এটুকু বুঝছি সবাই? আহাদা আশারা তালিবান, ইহদা আশরাতা তালিবাতান, এটা বুঝছি সবাই? একটু হ্যান্ড রেজ করি যদি বুঝে থাকি। এটা কি বুঝছি 11টা? 11 কিভাবে গুনবো? একটু হ্যান্ড রেজ করি যদি বুঝতে পারি। অথবা কেউ একজন মাইক্রোফোন অন করে বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা 12তে চলে আসি। 12তে চলে আসি। 12 হচ্ছে কি? ইসনা, ইসনা, ইসনা আশারা তালিবান, তাহলে 12 জন মেল টিচার কিভাবে বলবো? ইসনা আশারা মুদাররিসান। 12 জন লোক কিভাবে বলবো? ইসনা আশারা রজুলান। এই যে মেয়েদের ক্ষেত্রে তো নিচে আছেই। যদি মনে করেন যে ইহদা আশরাতা তালিবাতান, ফিমেল স্টুডেন্ট 11 জন এখানে দেয়াই আছে। 12 জন মেল স্টুডেন্ট কিভাবে বলবো? ইসনা আশারা তালিবান। 12 জন ছেলে কি বলবো? ইসনা আশারা ওয়ালাদান, ইসনা আশারা ওয়ালাদান। এবার ফিমেলের ক্ষেত্রে চলে আসি। ইসনাতা, কি হয়ে যাবে? ইসনাতা, ইসনাতা আশরাতা তালিবাতান, 12 ফিমেল স্টুডেন্টস, 12 ফিমেল স্টুডেন্টস, 12 জন ছাত্রী। বুঝতে পেরেছি? ইসনাতা আশরাতা তালিবাতান। এবার যদি আমি বলি 12 জন ফিমেল টিচার্স কিভাবে বলবো? ইসনাতা আশরাতা মুদাররিসাতান। واضح إخوان والأخوات؟ ইসনাতা আশরাতা মুদাররিসাতান। আচ্ছা, 12 জন ফিমেল ইঞ্জিনিয়ার্স কিভাবে বলবো? ইসনাতা আশরাতা মুহান্দিসাতান। 12 জন মহিলা বা 12 ফিমেলস যদি বলি, ইসনাতা আশরাতা ইমরাআতান, ইসনাতা আশরাতা ইমরাআতান হবে। বুঝতে পেরেছি? তাহলে 11 জন বলতে আমাদের কনস্ট্রাকশন থাকবে কি? আহাদা আশারা ফর মেল মুদাক্কারের জন্য, আর ফিমেলের জন্য থাকবে কি? ইহদা আশরাতা, ইহদা আশরাতা 11। 12-র জন্য ইসনা আশারা, এই কনস্ট্রাকশন থাকবে। আর ফেমিনিনের জন্য থাকবে ইসনাতা আশরাতা, ইসনাতা আশরাতা। ওয়াদিহ? ফাহিমতুম? ফাহিমতুম? এটা বুঝছি সবাই? একটু চ্যাটে বলেন। না, তাহলে এখন আমরা চলে যাব। তাহলে দেখেন 11 আর 12 এটার জেন্ডারটা সেম ছিল কিন্তু। এই যে আহাদা আশারা তালিবান, মানে মাদুদ হচ্ছে মুদাক্কার, আমাদের আদারটাও কিন্তু মুদাক্কার হয়েছে। আবার ইহদা আশরাতা এটা ফেমিনিন, যাকে গুনছি মাদুদ। মাদুদ মানে যাকে গণা হয়, হ্যাঁ। আর আদাদ মানে নাম্বারটা। তাহলে মাদুদ যে আছে সে মুয়ান্নাস, এই জন্য এই 11-র ক্ষেত্রে এই কনস্ট্রাকশনটাও মুয়ান্নাস হয়েছে ইহদা আশরাতে। 12-র ক্ষেত্রেও সেম, 12তে ইসনা আশারা এটা মুজাক্কার কনস্ট্রাকশন, মুজাক্কার মাদুদকে গণার জন্য ইসনা আশারা তালিবান। আবার 12-র ক্ষেত্রে ফেমিনিন কনস্ট্রাকশন হয়েছে যখন আমি ফেমিনিন মাদুদকে গুনছি বা যাকে গুনছি সে যদি ফেমিনিন হয়, সেটার ক্ষেত্রে আমরা ফেমিনিনটা রেখেছি ইসনাতা আশরাতা তালিবাতান। নাও মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। এবার আমরা পরের ইয়াতে চলে যাই। 13 থেকে আমাদের 19 পর্যন্ত, 13 থেকে 19 পর্যন্ত আমাদের কিভাবে হবে? যেমন আমি যদি 13 জন স্টুডেন্ট বলি, তাহলে এখানে দেখেন দুইটা পার্ট। আমরা কি বলেছিলাম? 13 যদি বলি আমি, দুইটা পার্ট না? আর বাআতা আশারা, আর বাআতা আশারা হচ্ছে 14, এভাবে 14 না?
তাহলে আমাদের এখানে দুটো পার্ট আছে। এই প্রথম যে পার্টটা আছে সেটা আমরা যেটা মাদুদ আছে, এটা হচ্ছে আমাদের মাদুদ। এই মাদুদের সাথে অপোজিট হচ্ছে, অপোজিট জেন্ডার, তাই না? তাই না? আর দেখেন আশারা, এটা মাদুদের সাথে সেম। যেমন ফি ফসলিনা, সেখানে কি বলেছে? ফি ফসলিনা, ইন আওয়ার ক্লাসরুম, আরবাআতা আশারা তালিবান। এখন যদি আমি বলতে চাই যে 14 জন ছেলে, কিভাবে বলবো? আরবাআতা, ছেলেটা যেহেতু মুদাক্কার, 13 থেকে 14, মানে 19-এর রুলস হচ্ছে উল্টে যাবে। আমি আমি প্রথমে 13টা বলি, হ্যাঁ? তাহলে ছেলেকে যেহেতু গুনবো, এখানে সালা টু হবে না, সালাসা হবে না, এখানে হবে সালাসাতা। কি হয়ে যাবে? সালাসাতা। তারপর বলবো কি? আশারা। ছেলেকে গুনলে বলবো তালিবান। বুঝতে পারছি? এই যে প্রথমের যে কনস্ট্রাকশন, 3 থেকে 10-এর ক্ষেত্রে যেরকম উল্টা হবে জেন্ডারটা, 13 থেকে 19-এর ক্ষেত্রেও সেম। প্রথম অংশটা অপোজিট জেন্ডার হবে, সালাসাতা আশারা তালিবান। সালাসাতা আশারা তালিবান। এখন আমি যদি বলি 13 জন ফিমেল স্টুডেন্টস, কিভাবে বলবো? সালাসাতা বলবো না, তখন আমি বলবো কি? সালাসা। আর সেকেন্ড পার্টটা মাদুদের সাথে মিল থাকবে, সালাসাতা। তারপর কি বলবো? আশরাতা। সালাসাতা আশরাতা তালিবাতান। বুঝছি? সালাসা আশরাতা তালিবাতান। বুঝছি এটা সবাই? তাহলে এই যে প্রথমে যে নাম্বারটা, সেটা আমার যে মাদুদ থাকবে তার সাথে কি হবে? অপোজিট হবে। আর সেকেন্ড যে পার্টটা, এই পার্টটা আমার মাদুদের সাথে ম্যাচ করবে। বুঝতে পারছি? এটুকু বুঝছি কিনা সবাই? আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। তাহলে এই যে এখানে বললো যে ফি ফসলিনা, ইন আওয়ার ক্লাসরুম, আরবাআতা আশারা তালিবান। তাহলে এই যে তালিবানকে আমি কাউন্ট করব, এটার সাথে আমার প্রথমের নাম্বারটা কি হবে? অপোজিট হবে। এবং আশারা, এই নাম্বারটা আমার মাদুদের সাথে ম্যাচ হবে, একই রকম থাকবে। আশারা, দেখেন এটা কিন্তু মুজাক্কার। কিন্তু যখন ওই যে ফিমেল স্টুডেন্টকে গুনছিল, তখন দেখেন প্রথম পার্টটা অপোজিট, আর বা আশার আশরাতে তালিবাতান। এই আশারাতে এবং তালিবাতান, এটা দুটোটা সেম। আর যেটা মাদুদ হবে, এটা সিঙ্গুলার ফর্মে হবে। মাদুদটা সিঙ্গুলার ফর্মে হবে, আগের মতো হবে না। আগে আমরা 3 থেকে 10-এর ক্ষেত্রে কি দেখেছি? প্লুরালে হয়েছে, আর মুদাফুন ইলাই হিসেবে হয়েছে। কিন্তু এখানে সবগুলো কি? মানসুব। ওকে। তাহলে সালাসাতা আশরা, খামসাতা আশরা, সিত্তাতা আশরা, এরকম। এগুলোকে বলে মাবনিউন আল আদাদুল মুরাক্কাব। বুঝছি এতটুক? এর পরের স্লাইডে যাওয়ার আগে আমাদের এই জায়গাগুলো যদি বুঝি, এবার আমি একটা একটা করে আপনাদেরকে কোশ্চেন করি। হুম। দেখি আপনারা করতে পারেন কিনা। আমি যদি 13 জন লোক আমি যদি বলি, কি হবে বলেন তো দেখি? 13 ম্যান, MEN, ম্যান। কি হবে দেখি, একজন আনমিউট করে বলেন। সালাসু হবে না সালাসাতা? মানে সালাসা হবে না সালাসাতা হবে? ثلاثة সালাসাতা। হুম। তারপর কি হবে? عشر رجلا. সালাসাতা আশারা রাজুলান। আহসান্ত, বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, এবার যিনি বলেছেন তিনি আর বলবেন না, আরেকজন বলেন। 16 জন ফিমেল। ফিমেল হচ্ছে ইমরাআতুন। ইমরাআতুন, হ্যাঁ, এখানে বলে দিচ্ছি এটা ইমরাআতুন। এখন 16
ওয়েমেন কিভাবে বলবো? আরেকজন বলেন আনমিউট করে। ستة عشرة طالبة. সিত্তাতা হবে নাকি সিত্তা হবে শুধু? সিত্তা। ستة. হুম, আহসান। আশরাতে তালিবাতান বলছি নাকি এটা বলছি? জি। ওমেন এটা কি হবে? ইমরাআতান, এরকম হবে ইমরাআতান। সিত্তা আশরাতে, আশরাতে ইমরাআতান, সিত্তা আশরাতে ইমরাআতান, 16 women। বুঝতে পারছি? তাহলে আমরা এখন বুঝে গেছি যাকে গুনতেছি মাদুদ, মাদুদটা আমাদের প্রথম যে আদাদ হবে, আদাদের যে মোরাক্কাব, যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশনের প্রথম অংশের সাথে কি হবে? অপোজিট হবে। ওয়াদেহ? বুঝছি? আচ্ছা, এবার আমরা একটু বইয়ে চলে যাই তাহলে। হুম, বই কই? এই যে। তাহলে এখন এখানে জিজ্ঞেস করছে, যখন জিজ্ঞেস করছিল কাম তালিবান, হাউ মেনি স্টুডেন্টস ফি ফাসলিকুম ইয়া আলী, ইন ইউর ক্লাস ও আলী, তখন কি বলছে? ফি ফাসলিনা, ইন আওয়ার ক্লাসরুম দেয়ার আর আরবাআতা আশারা তালিবান। বুঝছি না? এই যে তালিবান, এটার সাথে দেখেন প্রথম কনস্ট্রাকশনটা অপোজিট এবং সেকেন্ড কনস্ট্রাকশনের এই অংশটা এটা ম্যাচ করেছে। আরবাআতা আশারা তালিবান, 14 মেল স্টুডেন্টস। আহমদ বলছে আত-তুল্লাবু ফি ফাসলিনা আকসারু, আত-তুল্লাবু ফি ফাসলিনা আকসারু, স্টুডেন্টস ইন আওয়ার ক্লাসরুম আর, এটা কি বলতে পারি? ভেরি বা মাচ, অনেক। আমরা বলি আমাদের ক্লাসে ছাত্র অনেক, এরকম বলি না আমরা? আমাদের ক্লাসে অনেক ছাত্র, আকসারু। তো এই প্যাটার্নটা একটু আমরা শিখে আসি। আমরা একটু নোটে যাই। নোট দেখা যাচ্ছে? ওকে, আমরা ডিগ্রি পড়েছিলাম ছোটবেলায়। তো ডিগ্রি এখন আমাদের মনে নাও থাকতে পারে। একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ওকে, আর নিচে আমরা দুইটা উদাহরণ দেখি। মোহাম্মদুন, আমরা তবিলুন শুদ্ধতা শিখেছিলাম তাই না? মনে করেন যে তবিলুন, তবিলুন। আচ্ছা, আমরা ডিগ্রির ক্ষেত্রে অর্থাৎ কম্পেয়ার করার জন্য অথবা এটাকে সুপারলেটিভ বোঝানোর জন্য একটা প্যাটার্ন ইউজ করব, সেটাকে বলে আফআলু প্যাটার্ন। কি প্যাটার্ন? আমার সাথে সাথে একটু রিপিট করেন। مسألة. আফআলু প্যাটার্ন। তাহলে তওয়িলুন, এটাতে যদি আমি আফআলু প্যাটার্ন করতে চাই তখন হয় কি? আতওয়ালু। কি হবে? আত, أتعلو. আতওয়ালু। أتعلو. হ্যাঁ। আচ্ছা, কাবীরুন, কাবীরুন মানে কি? বিগ। তাহলে এটাকে যদি এখন আফআলু প্যাটার্নে করতে চাই তাহলে কি বলবো? এক, আকবরু। أكبر. একবারু। আচ্ছা, সগীরুনকে যদি এখন আমি আফআলু أص প্যাটার্নে أص করতে চাই কি হবে? أصغر. আসগরু। আহসানতুম, আসগরু। বুঝতে পারছি? আচ্ছা, نعم. আহ, আমি যদি সাহলুন, সাহলুন এই শব্দটার সাথে পরিচয় না, আমরা পরিচিত আছি না আমরা? أسهل. তাহলে এটাকে যদি আফআলু প্যাটার্নে ফেলি তাহলে কি হবে? আস হ্যালু। أسهل. বুঝতে পারছি? نعم. আচ্ছা, আতওয়ালু মানে হচ্ছে মোর টল অথবা টলেস্ট, দুইটা হয়। মানে চেয়েও লম্বা دولار. অথবা টলার অথবা টলেস্ট, দুইটা অর্থই হইতে পারে। কেমন? একবারও نعم. ইগার বা বিগেস্ট, থেকে কোনো কিছু থেকে বড় হইতে পারে অথবা সবচেয়ে বড় হইতে পারে। আসহালু কোনো কিছু থেকে সহজ হইতে পারে, মানে ইজিয়ার অথবা ইজিয়েস্ট, দুইটা হইতে পারে। কেমন? আচ্ছা, نعم. আমরা এটা বিস্তারিত বুঝবো। শুধু এতটুকু মনে রাখেন, এটাকে আমরা বলি ইসমু তাফদিল।
এটাকে আমরা কি বলবো, কি নামে ডাকবো আমরা এটাকে, বলেন একটু। ইসমু اسمه তফদিল। تقدير. আমরা বলি না ফজিলতের ক্ষেত্রে একটু বড়, ফজিলত ফজিলত, ফজিলত শব্দের نعم সাথে আমরা পরিচিত না? হুম, না, نعم আল্লাহু আকবার হচ্ছে আল্লাহ ইজ গ্রেটেস্ট, নট গ্রেটার। ঠিক আছে, আমরা আল্লাহকে কোনো কিছুর সাথে কম্পেয়ার করি না। আমরা বলি কি, আল্লাহ ইজ গ্রেটেস্ট, তাই না? তো نعم এই ডিগ্রিটা দুই ভাবে হয়। তো ইসমু তাফদিল, এটার প্যাটার্ন হচ্ছে কি আফআলু, এটাই মাথায় রাখবো আমরা, কেমন? এটার প্যাটার্ন কি আফআলু। ما شاء الله. যেমন করিবুন, করিবুন মানে কি বলেন তো, আপনারা জানেন তো? কাছে ইসমুল ইশারা লিল করিব পড়ছি না আমরা, কাছে করিব মানে কাছে কাছে। উস্তাদ নেয়ার এখন নেয়ার এটাকে যদি আফআলু প্যাটার্নে ফেলেন, সবচেয়ে কাছে কিভাবে হয় বলেন, চেষ্টা করেন। আক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আক র বু, আক আকরবু, আকবারু আকরবু আকরাবু আকরাবু আকরবু। তাহলে আকরবু হচ্ছে আকরাবু ক্লোজেস্ট, সবচেয়ে কাছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা সবচেয়ে কাছে কাছে থাকে যখন বান্দা সিজদা অবস্থায় থাকে। বুঝতে পারছি? তাহলে আকরাবু, তাহলে প্যাটার্ন কি ইসমু তাফদিলের ক্ষেত্রে? ওই যে আমরা ফজিলত ফজিলত শব্দ বলি না, মানে মর্যাদা। তাহলে তফদিল শব্দের অর্থ কি, মর্যাদা। ইসমু তফদিল, এটার প্যাটার্ন হয় আফআলু। এখন এটার প্যাটার্ন আমরা দুই ভাবে করতে পারি, হয় কম্পেয়ার করার জন্য কোনো কিছুর সাথে। ধরেন আহ মোহাম্মদ আহমদ থেকে বড়, তো আমরা কিভাবে বলবো আরবিটা, মোহাম্মদুন আকবারু মিন, থেকে বলছি না, আহমদ, আহমদ, বুঝছি? মোহাম্মদ ইজ বিগার দেন আহমদ। আবার কি হইতে পারে, এই যে মোহাম্মদুন আতওয়ালু মিন হামিদিন, মোহাম্মদ ইজ টলার। এটা যখন কম্পেয়ার করব তখন মিন শব্দটা আসবে, ইসমু তাফদিলের পরপর কি আসবে, মিন আসবে। কেমন, মোহাম্মদুন আতওয়ালু মিন হামিদিন, এবং মিনের কারণে এর পরের ইসম মাজরুর হয়েছে। তাহলে মোহাম্মদ ইজ টলার দেন হামিদ। বুঝছি, মোহাম্মদ হামিদ থেকে লম্বা, লম্বার দিক থেকে আমরা কম্পেয়ার করতেছি, তুলনা করতেছি। আদ-দারসুল আউয়াল, আদ-দারসুল আউয়াল আসহালু মিন আদ-দারসি সানি। এটার অর্থ কি বলেন তো? First chapter is easier than third chapter. The first chapter is easier than the second chapter. বুঝতে পারছি? তাহলে যখন আমি কম্পেয়ার করব তখন এটা কম্পারেটিভ ডিগ্রি। দেখেন আসহালু শব্দটা আসছে, এবং এটার পরপর মিন আসলে তাহলে আমরা বুঝে যাব যে এটা কম্পারেটিভ ডিগ্রি। কেমন? আর সুপারলেটিভ কি হয়, সুপারলেটিভে আমি কারোর সাথে তুলনা করি না। যেমন সাঈদুন আতওয়ালু, এবং এই ইসমু তাফদিলের পরপর যে ইসমটা আসবে সেটা মাজরুর হবে। সাঈদুন আতওয়ালু তালিবিন, সাঈদ ইজ টলেস্ট স্টুডেন্ট ফিল ফাসলি ইন দ্য ক্লাসরুম। বুঝতে পারছি, সাঈদ হচ্ছে লম্বা ছাত্র, মানে সবচেয়ে লম্বা ছাত্র আমাদের ক্লাসে। বুঝতে পারছি ইখওয়ান? যেমন সাঈদুন আতওয়ালু তালিবিন মানে হচ্ছে লম্বা ছাত্র, টলেস্ট স্টুডেন্ট ফিল ফাসলি ইন দ্য ক্লাসরুম। বারাকাল্লাহু ফিকুম। তাইলে এখানে যখন আমরা সুপারলেটিভ, তার মানে এটা তার ফজিলত, তার মর্যাদা আমরা বর্ণনা করতেছি বা তার বরত্ব বর্ণনা করতেছি, হ্যাঁ। আহ, তো সেই ক্ষেত্রে আমরা এর পরে একটা ইসম আনতে পারি, সেই ইসমটা মাজরুর হবে। এর পরের ইসম, ইসমু তাফদিলের পরের ইসম কি হয়, মাজরুর হয়। সাঈদুন আতওয়ালু তালিবিন ফিল ফাসলি। এখন আপনাদেরকে এবার বলি তো, যে সাঈদ হচ্ছে
সবচেয়ে বড় ছাত্র, সবচেয়ে বড়, সবচেয়ে বড় ছাত্র, এটার আরবি কি হবে? সাঈদুন ঠিক থাকবে। আতওয়ালুর জায়গায় কি হবে? আকবারু। হুম, আকবারু। তারপর কি হবে এখানে? তলি বিন, আকবর আকবারু তালিবিন তলিবিন ফিল ফাসলি। ফিল ফাসলি। বুঝছেন এটা? না। আচ্ছা, তাহলে আমরা ইসমু তাফদিল শিখলাম। ইসমু তাফদিল এটা দুইটা প্যাটার্নে হয়, একটা হচ্ছে কম্পেয়ার করার জন্য, দুইটা জিনিসকে তুলনা করার জন্য হয়, অথবা সুপারলেটিভ ডিগ্রি হয়, কোনো তুলনা নাই, এটার সুপেরিয়রিটি বোঝানোর জন্য। আচ্ছা, এখানে আমি চারটা দিয়েছি, যেমন ক্যাসিরুন মানে মেনি, এখান থেকে হয় কি আকসারু। মোর, এটা যখন কম্পেয়ার করব তখন, অথবা মোস্ট হয়। তবিনুন থেকে কি হয়? আতওয়ালু, টলার বা টলেস্ট। কম্পেয়ার করার সময় আমি টলার দিয়ে অনুবাদ করব, আর সুপারলেটিভ এর সময় আমি তাকে টলেস্ট দিয়ে। দিয়ে করব। কেবিরুন বিগ, এখান থেকে হয় কি একবারু, বিগার বা বিগেস্ট। হাসানুন গুড বা সুন্দরকেও আমরা হাসান বলতে পারি, হাসানুন। এটা কি হয়? আহসানু, বেটার বা বেস্ট। বাঈদুন কি হবে? আবআদু, আফআলু প্যাটার্নে, কেমন? এখানে উপরে আমরা যদি দেখি আল আসমা উত তাফদীল আলা ওয়াজনি আফআল, আফআলু প্যাটার্নের মধ্যে আমরা করব, কেমন? বাঈদুন আবআদু, তাহলে ফারদার বা ফারদেস্ট। আচ্ছা, সগীরুন আসগরু, স্মলার বা স্মলেস্ট। জামিলুন কি হবে? আজমালু, আজমাল। এটা মোর বিউটিফুল বা মোস্ট বিউটিফুল। ওয়াসিউন ওয়াইড, কি হবে? আউসাউ, ওয়াইডার বা ওয়াইডেস্ট। যেমন আমি যদি বলি মাই রুম ইজ ওয়াইডার দ্যান মাই ব্রাদার্স রুম, আরবি কি হবে? মাই রুম আরবি কি? غرفتي أوسع غرفتي غرفتي أوسع من غرفة من أخي। غرفتي أخي. نعم বুঝতে পারছি? من غرفة نعم. أخي. My room is wider than my brother's room. واضح؟ فهمتم إخوان؟ আচ্ছা, نعم. এবার আমি কারোর সাথে কম্পেয়ার করতেছি না, আমি বলতে চাচ্ছি মাই রুম ইজ দ্য ওয়াইডেস্ট রুম ইন দ্য হোম। তাহলে কিভাবে বলবো? غرفتي غرفتي أوس غرفتي أوسطي أوسعي আউসাউ, এটা ঠিক থাকবে। أوسع আউসাউ, তারপর কি বলবো? في في না, ফি বলবো না, আওসাতু গুরফাতিন, এরপরে একটা ইসে মানতে হবে না? মানে ওয়াইডেস্ট রুম বলতেছি না আমি, अच्छा. আওসাতু আওসাউ গুরফাতিন ফি غرفة في البيت. نعم. بيتي ফিল بيتي. বাইত বলতে হবে, ফিল বাইত। বুঝছি? نعم এটা হচ্ছে আমি সুপারলেটিভ বুঝাচ্ছি, এজন্য এর পরের ইসমটা মাজরুর করেছি, আওসাউ গুরফাতিন। মাই রুম ইজ ওয়াইডেস্ট রুম ইন দ্য হাউস। ওয়াদেহ? ফাহিমতুম? نعم. আচ্ছা, জামিলুন এখান থেকে আফআলু প্যাটার্নে কি হয়? আজমালু, মোর বিউটিফুল অথবা মোস্ট বিউটিফুল। ওয়াসিউন, আচ্ছা এটা তো পড়েছি। নাযীফুন থেকে কি হয়? আনযাফু, নাযীফুন থেকে কি হয়? আনযাফু, মোর ক্লিন অথবা মোস্ট ক্লিন। ঠিক আছে, বুঝতে পেরেছি না? نعم. আচ্ছা, তো আমরা আবার একটু বইয়ে চলে যাই, দেখা যাচ্ছে। ওস্তাদ, এটার কি কোনো এক্সেপশন আছে নাকি? ফর এক্সাম্পল, প্যাটার্ন কি সবসময় সেম থাকবে এটা? হ্যাঁ সবসময় সেম থাকবে, যদি না কোনো শব্দ হারফু ইল্লা দিয়ে শুরু হয়। হারফু ইল্লা কোনগুলো? আলিফ, ওয়াও, ইয়া, এগুলো দিয়ে যদি শেষ হয় কোনো হারফ, তখন এটার প্যাটার্নটা একটু চেঞ্জ হয়। যেমন গনিয়ুন, দেখেন হারফু ইল্লা আছে না লাস্টে? হারফু ইল্লা মানে হচ্ছে উইক লেটার্স, এটা সবাই একটু মাথায় রাখবেন। Weak letters. উইক লেটার্স কোনগুলো? আলিফ, ওয়াও, ইয়া। ইয়া। এগুলো দিয়ে যদি কোনো আলহামদুলিল্লাহ। এগুলো দিয়ে যে কোনো ওয়ার্ড শেষ হয়, তখন সেটাকে যদি আফআলু প্যাটার্নে আপনি ফেলতে চান,
তখন এটা একটু চেঞ্জ হয়, যেমন গনিয়ুন তখন কি হয়ে যাবে আগনা। বুঝতে পারছি? No. গনিয়ুন আগনা, এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। আফালোর প্যাটার্ন দিয়ে একটু বলেন তো। কোনটা, এই গনিয়ুনটা? জি জি জি, নাও। এটাই তো বলছি, এটা আগনিয়ুন হওয়ার কথা ছিল, জি। বা আগনাউন, আগনা ইউন আর কি। আমি একটু লিখে দেখাই, মানে আপনি যদি গনিয়ুন, আফ- আফালোর বদলে এখানে তাহলে প্যাটার্নটা কি হচ্ছে এই জিনিসটা যদি হ্যাঁ একটু বলেন। একই হচ্ছে। আফ আলু যদি আপনি দেখেন, আফ আলু তো, এখন আপনি কি, এই No. ওয়াইনটা হচ্ছে ফা, হুম, নুনে এখানে ফাচ্ছা দেওয়ার কথা ছিল আগনা, আফ আলু তো আগনায়ু হওয়ার কথা ছিল, তাই না? জি। তো এটা শুনতে সুন্দর শোনায় না, তো ওরা ইয়াটা, যে সাউন্ডটা আছে এই সাউন্ডটাকে ওরা কি করে দিয়েছে, ড্রপ করে দেয়। ড্রপ করে দিয়ে কি হয়, আগনা। বুঝছি এবার? আগনায়ু না বলে আগনা বলে আর কি। তো এখানে বলছে কি আত-তুল্লাবু ফি ফাসলিনা আকসারু, তাহলে আকসারু এখানে পরে কি মিন আছে? আকসারুর পরে যদি মিন আসে তাহলে মনে করবেন যে কম্পারেটিভ ডিগ্রি। বুঝতে পারছি? যেহেতু এখানে মিন নাই, তার মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। বুঝছি? না। আত-তুল্লাবু ফি ফাসলিনা আকসারু, نعم. স্টুডেন্টস ইন আওয়ার ক্লাসরুম আর মোস্ট, মানে আমাদের ক্লাসে ছাত্রছাত্রী বা ছাত্র বেশি। ফিহি, যেহেতু ক্লাসের কথা বলছে এই জন্য বলছে ফিহি, ইন ইট তিসআতা আশারা তালিবান। তিসআতা আশারা তালিবান, কে এটা অনুবাদ করতে পারবে দেখি বলেন তো? একটু আবার বলুন। এই যে এটা ফিহি তিসআতা আশারা তালিবান। 19 students. 19 স্টুডেন্টস না। আর ইন ইট, বা ইন ইট দেয়ার আর 19 স্টুডেন্টস। ফিহি তিসআতা আশারা তালিবান, 19। তিসআউন অথবা তিসআতুন আমরা শিখছিলাম না, তো সেখান থেকে আসে তিসআতা আশারা তালিবান, 19 স্টুডেন্টস, দেয়ার আর 19 স্টুডেন্টস। আচ্ছা, ফিহি তিসআতা আশারা তালিবান, এখানের মধ্যে মুবতাদা কোনটা, খবর কোনটা? তিসাতা আশারা তালিবান হচ্ছে মুবতাদা, ফি হচ্ছে খবর। বাকিটা মুক্তাদা। আহসান, তিসআতা ফিহি আশারা খবর, তালিবান বাকিটা মুবতাদা, মুক্তাদা। আর ফিহিটা হচ্ছে খবর। নো। আহসান। তারপর কি বলছে, ইয়া আলিয়ু মাসমু তালিবিল জাদিদ আল্লাযী জাআ আমসি। বলছে মাসমু তালিবিল জাদিদি আল্লাযী জাআ আমসি, এতটুকু পর্যন্ত অনুবাদ করতে পারবেন। মাসমু তালিবিল জাদিদি, পারবো না অনুবাদ করতে? মাসমুত তালিবিল জাদিদ। What are the name of the new students? হোয়াট ইজ দ্য নেম নতুন অফ দ্য ছাত্রদের নাম কি? ওকে, আল্লাযী, হু, Who জাআ কেম, জাআ came? মানে হচ্ছে কেম, আমসি Okay. ইয়েস্টারডে, আমস হচ্ছে ইয়েস্টারডে, আমস। গতকাল যে নতুন ছাত্রগুলো এসেছিল তাদের নাম কি? না, নতুন ছাত্রগুলো না, নতুন ছাত্রটি, ছাত্রটি যে সরি নতুন ছাত্রটি এসেছে, হ্যাঁ, এসেছে তার নাম কি? তালিবুল জাদিদ, হ্যাঁ। আল্লাযী জাআ, জাআ হচ্ছে ফেল মাদি, এটা আরেকটা প্যাটার্ন। জাআ, জাআ মানে হচ্ছে হি কেম, জাআ মানে কি, হি কেম। Okay. এটা আমরা ইনশাল্লাহ 14টা ফর্ম আপনাদেরকে আগামী ক্লাসে প্র্যাকটিস করাবো, যে 14টা ফর্ম এটার প্র্যাকটিস করাতে পারি, হ্যাঁ। যা এটার আপাতত এটার ওস্তাদ রুট লেটার কি দুইটা? কোনটা এটা? যা। না না, তিনটাই। এই আলিফটা, এখানে যে আলিফটা থাকে সেটা আলিফ হইতে পারে, ওয়াও হইতে পারে, ইয়াও হইতে পারে। যেমন আরেকটা এটার মতো করে আরেকটা আছে, যেমন কল, কল, এটা দেখতে আপনার মনে হচ্ছে যে দুই দুই লেটারের, কিন্তু দুই লেটার নেই, যে মাঝখানে একটা আলিফ যেটা আছে, এটার আসলুহু কওয়ালা। বুঝতে পারছি? আচ্ছা, আর এখানে এটা আলিফ, এটা 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 হচ্ছে আলিফ। যাই হোক, এটা আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ।
আপাতত এতটুকু বুঝি যে এটা ফাইল মাদি, যা 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 মানে হচ্ছে হি কেম। আমরা সূরা নাসরের মধ্যে পড়েছি তাই না? ইদা যা যখন আসে, ইদা যা কি আসে? নাসরুল্লাহ, বিজয়। নাসরুল্লাহি। দেখেন এটা আপনারা কিন্তু এখন পুরোপুরি অনুবাদ করতে পারবেন। নাসরুন ছিল, আল্লাহ সাহায্য। হেল্প। আল্লাহ সাহায্য যখন আসে। নাসরুল্লাহি মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? হুম। যখন আল্লাহ সাহায্য এসেছিল। যখন সাহায্য এটা আসলে ইদা যখন কোরআনে ব্যবহার হয়, এটা আসলে ভবিষ্যতের কথা আচ্ছা। বোঝায়। ইদা যা, ইদা যখন আসে তখন মানে কি ভবিষ্যৎ। তাহলে যখন আসবে কি আসবে? নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য, ওয়াল আল্লাহ সাহায্য। ফাতহু এবং বিজয়। দেখছেন পুরো একটা আয়াতের অনুবাদ এখন আপনারা তারকিব সহ পারবেন, শুধু এই ইজাটা ছাড়া আর কি। ইজাটা আমরা এখনো শিখি নাই, ইনশাল্লাহ এটাও শিখে ফেলবো। সূরা ফাজর। বুঝছি? ওস্তাদ এখানে ফেলুন মাদি ছিল কেন? হ্যাঁ, কোরআনে এটা এটা ইউজ করে ইদার সাথে যখন ফাইল মাদি ইউজ করে তখন এটা ভবিষ্যতের পরে মানে শিখবে দেয়। ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটা ভবিষ্যতের অর্থ দেয়। ভবিষ্যতের অর্থ দেয়, এটা আমরা বিস্তারিত পরে শিখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এতটুকু বুঝছি। মাসমুত তালিবিল জাদিদ الذي جاء আমসি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ স্টুডেন্ট হু কেম ইয়েস্টারডে? নতুন ছাত্রটি যে গতকাল এসেছিল তার নাম কি? তো আলী বলছে কি, ইসমুহু উসামাতু, হিজ নেম ইজ উসামা। আহমদ বলছে হুয়া তওয়িলুন জিদ্দান, হুয়া তওয়িলুন জিদ্দান, হি ইজ ভেরি টল। জিদ্দান শব্দটা হচ্ছে ভেরি, আর এগুলোকে মাফউলুন মুতলাক বলে, এটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ বিস্তারিত। যেমন আমি যদি বলি ওহিব্বু মানে কি আমি ভালোবাসি, ওহিব্বু মানে আমি ভালোবাসি, এটার সাথে যদি মনে করেন যে কা যুক্ত করি, তোমাকে আমি ভালোবাসি, তাহলে কি হবে? ওহিব্বু কা, ওহিব্বু কা, আই লাভ ইউ, মানে সো মাচ, ভেরি মাচ, এগুলো যদি বলতে চান তাহলে বলবেন কি জিদ্দান, ওহিব্বু কা জিদ্দান। বুঝতে পারছি? জিদ্দান। তাহলে হুয়া তাওয়িলুন জিদ্দান, হি ইজ ভেরি টল। এরপর কি বলছে? আলাইসা কাযালিক, আলাইসা কাযালিকা, ইজ ইট নট সো? এটাকে আমরা কি বলবো? ইজ ইট নট সো, তার মানে এমনটাই কি নয়? আমরা বলি না সে বেশি লম্বা, তাই নয় কি? এভাবে যে জিজ্ঞেস করি, এইটা হচ্ছে এই এক্সপ্রেশন আলাইসা কাযালিকা। বুঝতে পারছি? না। আচ্ছা, এই কা শব্দ যেখানে আসে, যালিকা শব্দ অর্থ আমরা জানি দ্যাট। যালিকা মানে কি? দ্যাট। আর কাটা এটাকে তাশবীহর জন্য ব্যবহার করা হয়, তুলনা করার জন্য। যেমন আমি মুহাম্মাদের মতো, আমি কি বলবো? আনা কা মুহাম্মাদিন। বুঝতে পারছি? না। আনা কা মুহাম্মাদিন মানে কি আই এম লাইক মুহাম্মদ। বুঝছি? আচ্ছা, আমি আমার বাবার মতো, আনা না বউকা। কা আবি। হুম? কাটা আনবো শুধু, কা, আনা কা আবি। বুঝছি? অথবা আরেকভাবে বলতে পারি আনা, না বউকা লিখলে হবে না ওস্তাদ। কা মানে হচ্ছে লাইক, এই কাটাই তো বুঝাচ্ছি আমি। এই যে কাটা বুঝাচ্ছি না, এই কা মানে কি লাইক মাই ফাদার। আরেকভাবে বলা যায় আনা মিসলু আবি। বুঝছি? কাযালিক তেমনটাই, লাইক দ্যাট। কাযালিক শব্দ অর্থ কি? লাইক দ্যাট। তো আলাইসা, ইজেন্ট ইট, ইজেন্ট ইট লাইক দ্যাট, এটা আর কি, মানে লিটারাল ট্রান্সলেশন বললে। তো ইজেন্ট ইট সো, এমনটাই কি নয়? আলাইসা কাযালিকা। আপনি দেখবেন যে অনেকে লেকচারের মধ্যে বলছে আলাইসা কাযালিক, আলাইসা কাযালিক, এমনটাই কি নয়?
যা মানে তো বলেছি, যা মানে হচ্ছে হি কেম, এসেছিল। যা এটা ফাইল মাউদি, যা হি কেম। তাহলে যা আত-তালিবু যদি বলি, যা আত-তালিবু মানে হচ্ছে দ্য স্টুডেন্ট কেম। যা আত-তালিবু আমসি মানে কি, দ্য স্টুডেন্ট কেম ইয়েস্টারডে। যা আত-তালিবু আমসি, দ্য স্টুডেন্ট কেম, বলেন, ইয়েস্টারডে। তাহলে আমরা এই লাইনে Yes, ছিলাম, sir. আর আলাইসা কাযালিক এখান পর্যন্ত ছিলাম। নেগেটিভ যদি কোনো কোশ্চেন করা হয়, এটার পজিটিভ আনসার দিতে হবে বেলা। যেমন আলাইসা, যেমন আল্লাহ কোশ্চেন করেছেন, আলাইসাল্লাহু, আলাইসাল্লাহু আহকাম। যেমন হাকিম শব্দ থেকে কি আসছে, Ahkam. বুঝতেছেন এখন? হাকিম, এটা কাফ, হাকিম থেকে কি আসছে, হাকিম, Ahkam. আহকাম। তো আলাইসাল্লাহু আহ কামিল, Amen. Hakimin. আহকামিল হাকিমিন, মানে হাকিমিন, হাকিম হচ্ছে যে বিচারকারী। যতজন বিচারকারী আছে, আল্লাহ কি তাদের মধ্যে সবচেয়ে জাস্ট নন? এটা কিন্তু কোয়েশ্চেন, তাই না? আলাইস আল্লাহু আহকামুল হাকিমিন। তা আহকামিল কেন হয়েছে এটা পরে আমরা জানবো ইনশাল্লাহ। আহকামুল হাকিমিন যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমরা তখন আমি যদি বলি যে অবশ্যই আল্লাহ হচ্ছে আহকামুল হাকিমিন, তখন আমাকে উত্তর দিতে হবে কি দিয়ে জানেন? বেলা। কি দিয়ে উত্তর উত্তর দিব? Bala. বেলা। Nishchoy. বালা মানে কি? Of course. Nishchoy. Of course. কোর্স। বুঝতে পারছি? Yes. বুঝতে পারছি বেলা। No. তারপর Naam. বলতে পারি যে হুয়া আহকামুল হাকিমিন, হুয়া আহকামুল হাকিমিন। বুঝছি? No. মুল হাকিমিন। আচ্ছা, তাইলে কোনো নেগেটিভ যদি কোশ্চেন করে, ইজেন্ট ইট সো, তখন আমাকে এটার পজিটিভ আনসার দিতে হবে বেলা। প্রথমে কি বলছে, হুয়া তাওয়ীলুন জিদ্দান, ওই যে ওসামার কথা বলছে, সে খুবই লম্বা। তারপর বলছে কি, আলাইসা কাযালিক, ইজেন্ট ইট সো, এটাই কি নয়? বলছে বেলা হুয়া তাওয়ীলুন জিদ্দান, সে খুবই লম্বা, অবশ্যই সে খুবই লম্বা। আচ্ছা, এখানে যদি আমি নাম বলতাম, আলাইসা কাযালিক, তখন যদি আমি নাম বলতাম, তখন উল্টা এটা, হয়ে যেত জোর দিয়ে হবে তো না। হ্যাঁ, তখন হয়তো যে না, উল্টা উল্টা হয়ে যেত মিনিং, তখন এটা না উত্তর বুঝাবে, বুঝছেন? নেগেটিভ। তখন নেগেটিভ বুঝাবে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, রিয়েলমি 9 একজন হাত তুলেছেন, বলেন। হ্যাঁ ওস্তাদ, ওই সূরা আরাফের 172 নম্বর আয়াতের মধ্যে আলাস্তু বিরব্বিকুম, তখন ওই 173 নম্বরের মধ্যে মানে অলু বালা, তারা মানে বালা। জবাব দিতে হ্যাঁ, বালা। তারা বলেছে অবশ্যই, হুম, অলু বালা। অবশ্যই। হ্যাঁ, সেটাই। আচ্ছা, এবার আসেন আরেকটা রুলস পড়ি, নোটস দেখা যাচ্ছে। না। এই যে কান্না, ওই যে মনে আছে যে ইন্নার অনেকগুলো বোন আছে, আমরা ইন্নার একটা বোন শিখছি লাআল্লা, তাই না? আর একটা বোন হচ্ছে কি কান্না অথবা লাকিন্না। কান্না মানে হচ্ছে ইট ইজ অ্যাজ ইফ। যেমন কান্না তালিবা মারিদুন, অ্যাজ ইফ দ্য স্টুডেন্ট ইজ সিক, মনে হচ্ছে যেন ছাত্রটি অসুস্থ। অসুস্থ। মানে অ্যাজ ইফ আর কি, যে মনে হয়, হতে পারে, এরকম আর কি, অ্যাজ ইফ। আচ্ছা, লাকিন্না মানে হচ্ছে বাট, মুহাম্মাদুন মুজতাহিদুন, মুহাম্মদ ইজ হার্ড ওয়ার্কিং, লাকিন্না হামিদান, কিন্তু হামিদ হচ্ছে কাসলানু। বুঝছি না? তাহলে কান্না আর লাকিন্না যেটাই আসুক না কেন, এটার পরের ইসমকে কি করে দিবে বলেন তো? মানসুব করে দিবে। কেন মানসুব করে দিবে? কারণ এগুলো হচ্ছে কি আখাওয়াতু ইন্না, এগুলো ইন্নার বোন, এগুলো ইন্নার বোন। বুঝছি? তাহলে ইন্না ওয়া আখাওয়াতুহা তানসিবুল মুবতাদা ইসমান লাহা, ওকে, ওয়া তারফাউল খবরা খবরান লাহা। এই যে কান্না লাকিন্না এগুলো হচ্ছে আখাওয়াতু ইন্না, ইন্না এবং তার বোনরা কি করে, তানসিবুল মুবতাদা, এগুলো মুবতাদাকে কি করে দেয়, মানসুব করে দেয়।
ইসমান লাহা যেটা তার জন্য ইসম হয়, যেমন এটা হচ্ছে ইসমু কাআন্না মানসুব, এটা হচ্ছে খবরু কাআন্না, বুঝছি? লাকিন্না এটাও কি আখওয়াতু ইন্না, এটাও কি করে তানসিবুল মুবতাদা ইসমান লাহা ওয়া তারফাউল খবরা খবরান লাহা, মুহাম্মাদুন মুজতাহিদুন লাকিন্না হামিদান। তাহলে এখানে ইসমু লাকিন্না কোনটা? হামিদান। আর খবরু লাকিন্না কাসলানু। ওয়াদিহ? ফাহিমতুম? বুঝছি? نعم. মিসাল কামা ফিল মিসালাইন কাআন্না আত-তালিবা মারিদুন, এখানে আত-তালিবা হচ্ছে ইসমু কাআন্না আর মারিদুন হচ্ছে খবরু কাআন্না। লাকিন্না হামিদান কাসলানু, এখানে হামিদান হচ্ছে ইসমু লাকিন্না আর কাসলানু হচ্ছে খবরু লাকিন্না। আহসান, বারাকাল্লাহু ফিকুম। তাহলে আমরা এখানে চলে যাই, কোথায় ছিলাম? এই যে বালা হুয়া তাওয়ীলুন জিদ্দান, of course he is very tall, ولكن حامدا أطول منه, but Hamid is taller than him, taller than him. আতওয়ালু মিনহু, যেমন এই যে ইসমু তাফদিলের পরপর যদি মিন আসে তার মানে কি? কম্পেয়ার করতেছে, কার সাথে কম্পেয়ার করতেছে? হু। এই হুটা কার দিকে ফিরে গেছে বলেন তো? ওই যে উসামার কথা বলতেছিল, হু মিনহু, দেন হিম আর কি। লাকিন্না হামিদান, বুঝতেছি সবাই? No. কি কঠিন লাগছে? না, ওয়ালাকিন্না হামিদান আতওয়ালু মিনহু, বাট হামিদ ইজ টলার দ্যান হিম। মিনহু, মিন প্লাস হু, দমির মুত্তাসিল যেটা হু যুক্ত হয়েছে, কেমন? তারপর কি বলছে? ইন্নাহু, এই ইন্নাহু মানে কাকে বোঝাচ্ছে বলেন তো? হামিদকে বোঝাচ্ছে। ইন্নাহু আতওয়ালু তালিবিন ফি ফাসলিনা, এটার অর্থ করেন তো দেখি কেউ একজন। কেউ কি Indeed, শুনতেছেন? he is taller হ্যাঁ, than the classroom, which is হি in ইজ দ্য মোস্ট টলেস্ট, অথবা বলতে পারি টলেস্ট, হি ইজ দ্য টলেস্ট He is the Student. tallest in my our classroom. class. in our classroom. He is the, indeed he is Tallest. tallest student In in our our classroom. class. বুঝছি? ইন্নাহু আতওয়ালু তালিবুন মানে হচ্ছে indeed he is tallest student. আতওয়ালু, এই যে আফআলুর পরের ইসমটা দেখেন মাজরুর হয়েছে, tallest student ফি ফাসলিনা, in our classroom. He is the tallest student, হ্যাঁ স্টুডেন্ট লিখতে হবে, he is the tallest student in our classroom. ومن أطول طالب في فصلكم, and who is the tallest student in your classroom? Who is tallest student in your classroom? এটা জিজ্ঞেস করেছে। আহমদ বলছে কি আতওয়ালু তালিবিন ফি ফাসলিনা ইব্রাহিমু, বুঝছি না? tallest student in our classroom is Ibrahim. Ibrahim is the tallest student of our class. ওকে, আমরা আজকে এতটুকু রাখি, হ্যাঁ? ইনশাল্লাহ বাকি ক্লাসে আমরা বাকি অংশ থেকে দেখবো ইনশাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।